বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়েছে। যেমনটি ক্যাম্পের মাধ্যমে আবেদন চলছে, সেরকমই ক্যাম্পের মাধ্যমেও অফলাইনে আবেদন চলছে। আর যারা অফলাইনে আবেদন করতে পারছেন না ক্যাম্পে গিয়ে, তাদের জন্য সুবিধা রয়েছে। অর্থাৎ আপনারা এখন থেকে অনলাইনেও ফর্ম সাবমিট করতে পারবেন। আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনও চালু হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং কিভাবে অনলাইনের ফর্মটি সাবমিট করবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন, apas.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন। দেখুন, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্প। এবার দেখুন এখানে ক্লিক টু অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে, এই নিউ অপশানটা এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে বিভিন্ন গাইডলাইন্স দেওয়া রয়েছে, আপনি চাইলে গাইডলাইন্স ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবং বাংলা যুবসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে আবেদন করার সময়, সেগুলো এখানে ডিটেলে দেওয়া রয়েছে। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে আপলোড করতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে সাইজটা রাখতে হবে, এখানে আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, যেটা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপরে আধার কার্ডের পিডিএফ কপিটা আপলোড করতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের পিডিএফ আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে সাইজটা রাখতে হবে। এবং আপনার ব্যাংকের ফার্স্ট পেজের যে কপিটা, সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রাখতে হবে। SC ST OBC হলে তার সার্টিফিকেট, যেটা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে থাকবে। পাসপোর্ট সাইজ ছবি, যেটা জেপিজি বা PNG ফরম্যাটে ম্যাক্সিমাম 1 MBর মধ্যে রাখতে হবে। তারপরে আপনার একটা সিগনেচার এখানে আপলোড করতে হবে, যেটা জেপিজি বা PNG ফাইলে 1 MBর মধ্যে থাকবে। আর আপনার মোবাইলটা সঙ্গে রাখতে হবে, যেটার মাধ্যমে আপনি ওটিপি পাবেন, ওটিপি আপনাকে এন্ট্রি করতে হবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখুন মাঝখানে লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে ক্যাপচার কোড যেটা শো হবে, ক্যাপচারের ঘরে এখানে ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা 6 ডিজিট পিন নাম্বার সেন্ড হবে। তো আপনার মোবাইলে যে ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপরে ভেরিফাই পিন যে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ভেরিফাই পিনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ওপেন হবে। বাংলা যুবসাথী স্কিম, প্রথমে বেসিক ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ফাইনাল সাবমিট করতে হবে। তো আমরা এখন বেসিক ডিটেলসের অপশানে আছি। এখানে প্রথমত আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা শো হবে, আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপরে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে যে নামটা রয়েছে, সেই রকম অনুযায়ী আপনি আপনার নামের ফার্স্ট নেম এখানে টাইপ করবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম এখানে টাইপ করবেন। যে সমস্ত জায়গাগুলো এখানে দেখুন রেড স্টার দেওয়া রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরেও এখানে আপনার মোবাইল নাম্বার শো হবে, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। একটু নিচের দিকে দেখুন এখানে জেন্ডারের অপশান পাবেন, জেন্ডার মেল ফিমেল কি রয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ যেটা চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, যেটা 1/4/2026 অনুযায়ী আপনার কত ডেট অফ বার্থ, সেটা এখানে ডেট অফ বার্থের যে বক্স রয়েছে এখানে যখনই ক্লিক করবেন ক্যালেন্ডারের অপশান চলে আসবে। এখানে প্রথমত আপনার সালটা সিলেক্ট করে নেবেন। সালটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি মাসটা সিলেক্ট করবেন, তারপরে ডেটটা সিলেক্ট করবেন। তাহলে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এই ডেটে কত বয়স সেটাও আপনার এখানে শো করবে, দেখে নেবেন। এরপরে দেখুন আপনার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন, তারপরে আপনার মাদার্স নেম, আপনার পাউস নেম এখানে এন্ট্রি করবেন। একটু নিচের দিকে এখানে ক্যাটাগরিতে জেনারেল, SC ST OBC রয়েছে, আপনার যে ক্যাটাগরি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবার দেখুন যদি SC ST হয়ে থাকেন, SC ST হলে আপনি এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার অপশান চলে আসবে, সেই সার্টিফিকেট নাম্বার এখানে পুট করবেন। আর জেনারেল হলে
জেনারেল হলে আপনার কোনো সার্টিফিকেট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। SC ST OBC হলে সেখানে আপনাকে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারেড, আনম্যারেড, উইডো কী রয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আনম্যারেড হলে আনম্যারেড এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে এন্ট্রি করতে হবে, যেটা আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে রয়েছে সেই অনুযায়ী। এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে তো হাউস নাম্বার দিয়ে দেবেন। হাউস নাম্বার যদি জানা না থাকে তো আপনার ভোটার লিস্টে দেখবেন হাউস নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি হাউস নাম্বারটা ফাইন্ড করতে পারবেন। আপনার ভিলেজের নাম এখানে এন্ট্রি করবেন, পোস্ট অফিস এখানে টাইপ করবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা। তারপরে আপনি ব্লক এরিয়ায় বসবাস করেন নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায়, তো ব্লক হলে ব্লক সিলেক্ট রাখবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট রাখবেন। এবার যদি ব্লক সিলেক্ট করছেন তো কোন ব্লকের অন্তর্গত সেটা ব্লকটা এখানে সিলেক্ট করে দেবেন। পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন, জিপি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার পিনকোড নাম্বার টাইপ করবেন। এবার এরপরে মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ প্রথমত বোর্ডটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, CBSE বোর্ড রয়েছে, ICSE বোর্ড রয়েছে, মাদ্রাসা বোর্ড রয়েছে, আদার্স রয়েছে। আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন এবং সেই বোর্ডের নামও আপনি এখানে টাইপ করবেন। এরপরে আপনার রোল কত ছিল, নাম্বার কত ছিল সেগুলো এখানে টাইপ করবেন এবং কত সালে আপনি পাস করেছেন। এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট, যেটা সর্বোচ্চ আপনার এডুকেশন রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন এবং প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমানে আপনি কি কাজের সাথে যুক্ত রয়েছেন অকুপেশন এখানে লিখবেন। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণটা আপনাকে দিতে হবে, যেটাতে আপনার আধার লিঙ্ক রয়েছে। প্রথমত ব্যাংকের নাম লিখবেন, স্টেট ব্যাংক যদি হয়ে থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন, ব্যাংক অফ বরোদা হলে ব্যাংক অফ বরোদা, আপনার যেটা ব্যাংক রয়েছে যেখানে আপনার আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটা লিখবেন। তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন, যেগুলো আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাবেন, দেখবেন বইতেই সব লেখা রয়েছে। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং IFSC কোড লিখবেন। এগুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, তার কারণ এখানে এডিট করার কোনো অপশান নেই। ভুল হয়ে গেলে সেটা আপনি এখানে এডিট করতে পারবেন। তারপরে আপনি সরকারিভাবে কোনো ভাতা পাচ্ছেন কিনা বা সহায়তা পাচ্ছেন কিনা এটার জন্য আপনি অবশ্যই নোতে সিলেক্ট রাখবেন, তার কারণ কোনো ভাতা পেলে বা এই সমস্ত কিছু পেলে সরকারি স্কলারশিপ ছাড়া আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, তার জন্য আপনি নোতে সিলেক্ট রাখবেন। তারপরে এখানে সেভ বেসিক ডিটেলস যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পর আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আগেই আপনাদেরকে জানিয়েছি কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে গ্রিন টিক দেখাবে, যেটা PDF ফরম্যাটে 2 MBর মধ্যে রাখবেন। তারপরে আপনার মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দুটোর মধ্যে যে কোনো একটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আধার কার্ডের কপি এখানে আপলোড করবেন, ভোটার ID কার্ডের কপি এখানে আপলোড করবেন। তবে এখানে দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ ভোটার ID কার্ড এখানে অবশ্যই দিতে হবে। তো ভোটার ID কার্ড দুটো পিট একসাথে দেওয়ার জন্য আপনি চাইলে আপনার যে জেরক্স রয়েছে জেরক্সটাও এখানে আপলোড করতে পারেন এবং সমস্ত ডকুমেন্টগুলো এগুলো PDF ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। ব্যাংকের পাসবুক এখানে আপলোড করতে হবে, SC ST হয়ে থাকলে SC ST OBC হয়ে থাকলে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে এবং আপনার একটা সিগনেচার সই এখানে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেলে এখানে রাইট সিম্বল চলে আসবে গ্রিন কালারের, তারপরে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনাল সাবমিটের অপশান চলে আসবে। তার আগে এই সেলফ ডিক্লারেশনের বক্সে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন। এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, আপনি চাইলে নোট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যারা বাইরে রয়েছেন বা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারছেন না তো তাদের জন্য
অনলাইন অ্যাপ্লিকেশনের সুবিধা রয়েছে বাংলা যুবসাথী প্রকল্পের, এবং অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়েছে। কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডকুমেন্ট আপলোড করে সাবমিট করবেন, সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।